তিনজন ডেট হয়ে গেছে, তুই হেলমেট পরবি বলতেছিস? চল যা। নমস্কার, আমি স্নেহা, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। স্বাধীনতা দিবসে মর্মান্তিক পথ দুর্ঘটনা ভাঙড়ে, মৃত এক, গুরুতর আহত ৩। স্বাধীনতা দিবসের দিনই ভাঙড়ে পোলেরহাট থানার অন্তর্গত পাগলাপীর এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে হারোয়া থানা এলাকার বাসিন্দা রবি কার নামে এক যুবকের। গুরুতর আহত আরও ৩ জন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙড়ে পাগলাপীর এলাকায় দ্রুতগতিতে বাইক নিয়ে যাবার সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে টোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ওই যুবককে মৃত বলে জানান চিকিৎসকেরা, তবে মাথাতে হেলমেট না থাকার কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি 3 জনের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে পিজি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে পোলেরহাট থানা এবং ভাঙড় ট্রাফিক গার্ডে পুলিশ। তবে কিভাবে হলো এই ঘটনা, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। না, এখনো পর্যন্ত একজন তো স্পট ডেট এখানে নিয়ে আসার পরেই ডাক্তার জানালেন যে মারা গেছে, এবং 3 জনের অবস্থা খুব সিরিয়াস, মানে সিরিয়াস কন্ডিশন। এখন এখান থেকে বেটার কোনো জায়গায় কোনো হসপিটালে ট্রান্সফার অলরেডি করে দিয়েছে, তাদের নিয়ে চলে গেছে। এই যে রাস্তায় এইভাবে দুর্ঘটনা, মানে আজকের স্বাধীনতা দিবস, আসলে বেপরোয়াভাবে যেভাবে গাড়ি চলছে, বিশেষ করে বাইকের দুর্ঘটনা ইদানিং এখানে লেগেই আছে। বেশ কিছুদিন আগে নতুনহাটে পরপর 2টো দুর্ঘটনা, আজকে সে 2টো স্পট হলো, আজকে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে রোডটা সুন্দর হয়েছে, কিন্তু যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চলছে এবং হেলমেটবিহীন, মানে যতগুলো অ্যাক্সিডেন্ট আমরা দেখছি ম্যাক্সিমাম মাথায় চোট এবং হেলমেট নেই। এই যে হেলমেট ছাড়া গাড়ি চলছে, কোনো সচেতনতা নেই, পরিবারের দিক দিয়েও তাদের কোনো রকম নেই। তো এই যতদিন না বন্ধ হবে ততদিন এই মৃত্যু মিছিল কিন্তু চলতে থাকবে, মানে এটা এর শেষ নেই। ভাঙড় তো কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এইগুলো নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা না, পুলিশ, কলকাতা পুলিশ চেষ্টা করছে হয়তো। এবার গ্রাম অঞ্চলে অনেক সময় এইগুলো নিয়ে অনেক সমস্যা হয়, কাগজপত্রের সমস্যা, হেলমেটের সমস্যা, পাড়ায় পাড়ায় আশপাশের মানুষ ঘুরছে, কিন্তু দুর্ঘটনা তার বলে আসে না যে এই পাড়ার ছেলের হবে বা এই কাছাকাছি ছেলের হবে। দুর্ঘটনা দুর্ঘটনায় সাধারণ মানুষ যদি সচেতন না হয়, পুলিশ দিয়েও কিন্তু কিছু হবে না। আমি আমার ছেলেটাকে একটা হাই স্পিড গাড়ি কিনে দেবো, রাস্তায় ছেড়ে দেবো হেলমেট ছাড়া, এই যদি হতে থাকে তাহলে কিন্তু মৃত্যু মিছিলও চলতে থাকবে। ছেলেটা মারা গেছে, তার বাড়িটা হচ্ছে হাড়োয়া থানা এলাকার মুকুন্দপুর বলে একটা গ্রামের ছেলে। ও মানে এখানে আনার পরেই ডাক্তার জানালেন যে মারা গেছে। আর 3 জনের বাড়ি, একজনের আমাদের পাশেই পোলেহাট থানার অন্তর্গত জয়নগর, 2 জনের অ্যাড্রেসের খোঁজ চলছে, সম্ভবত একটা পোলেহাটের দিকে আছে, তাদের অবস্থাও খুব সিরিয়াস। এখানে রানিং 2টো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন স্পটে পড়েছিল, সব তুলে নিয়ে চলে গেছে। এখনও খবর হয়নি বেঁচে আছে কি মরে গেছে, সঠিক বলতে পারছি না, তবে অবস্থা খুব খারাপ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন একদম পুরো সিরিয়াস কেস, বাঁচবে কি বলা যাচ্ছে না। এখন স্পট ডেটও হয়ে গেছে বলে সবাই জানে, রক্ত তো বন্যা বয়ে গেছে, এখন ওই জল দিয়ে ধোয়া হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে লাশ নিয়ে গেছে। এটা কোন জায়গাটা? এই জায়গাটার নাম পীরনগর, শ্যামনগর পীরনগর। কি নাম আপনার? আমার নাম MD হাসানুজ্জামান মোল্লা। কীভাবে ঘটেছে ঘটনা? এখন ইয়ং ছেলেরা যে হিসেবে গাড়ি চালাচ্ছে, এরা বিনা হেলমেটে ভুক ভাগ করে গাড়ি চালাচ্ছে, এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একদম মোটামুটি যা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটামুটি বাঁচবে বলে মনে হয় না। ঠিক আছে, হ্যাঁ 4 জন ছিল, 2টো বাইকে 4 জন ছিল, একটা মোটর ভ্যানও ছিল, সে মোটর ভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটামুটি ধাক্কা লেগে গেছে। পুলিশ কিছু বলে না এইভাবে দ্রুত গতিতে? পুলিশ সবাইকে হুঁশিয়ারি দিচ্ছে যে আপনারা হেলমেট পরছেন না কেন, সবাইকে মোটামুটি ধমক দিচ্ছে, তাই এরা তো শোধরায় না, তা কী বলবো বলো। আজকে একটা স্বাধীন হ্যাঁ হ্যাঁ একটা ঘটনা, হ্যাঁ, এটা পুলিশ এসে কি কোনো তদন্ত করেছে? পুলিশ তদন্ত চালাচ্ছে, এখনও পুরোপুরি মানে ক্লিয়ার হয়নি, খবর পুরোপুরি হয়নি। এর মধ্যে যারা 4 জন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে কি কেউ মারা গেছে?
সম্ভবত একজন মারা গিয়েছে, ওরকম খবর পেয়েছি। এখন 3 জনের অবস্থা খুব খারাপ। কি নাম আপনার? আমার নাম নাসির নাসির কাজী। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।